প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম মুমিনের সফল কাম হওয়ার যেই কয়েকটি আলামতের কথা বলেছিলাম। এক নাম্বার হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল কাম ওই বান্দা যে বান্দে নামাজের মধ্যে খুশু তৈরি করে, একাগ্রতার সাথে নামাজ আদায় করে, নামাজের মধ্যে দিক সেদিক ভ্রুক্ষেপ না করে দাঁড়ানো অবস্থায় সিজদার জায়গায় মাথা দৃষ্টি রেখে সে নামাজ আদায় করে, মনোনিবেশ করে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে। যে বান্দা এভাবে নামাজ আদায় করে, আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যতক্ষণ পর্যন্ত এই নামাজের মধ্যে মনোনিবেশ দিয়ে নামাজ আদায় করে, আল্লাহ পাক বান্দার দিকে রহমতের নজর দিয়ে তাকিয়ে থাকেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এজন্য আমাদেরকে নামাজের মধ্যে সব সময় বিনয়ী হতে হবে। নামাজের মধ্যে তাড়াহুড়া করা যাবে না। নামাজের মধ্যে আমাদের মনোনিবেশ করতে হবে আল্লাহ পাকের দিকে। আমাদেরকে দুনিয়ার সমস্ত লোভ লালসা, দুনিয়ার সমস্ত চিন্তা ভাবনা থেকে ফিরিয়ে একমাত্র আল্লাহ পাকের দিকে মনোনিবেশ করে নামাজ আদায় করতে হবে। আল্লাহ পাক আমাকে দেখতেছেন, আল্লাহ পাক যেন আমার প্রতি নারাজ না হয়ে যান। আমাদের সকলকে আল্লাহ পাক এবং নামাজ আদায় করে তৌফিক দান করেন। সকল বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার আরেকটি গুণের কথা বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার আরেকটি গুণ হচ্ছে, মুমিন বান্দা অনার্থক কাজকর্ম থেকে, অনার্থক কর্মকাণ্ড থেকে নিজেকে বিরত রাখবে। বিরক্ত হচ্ছেন? শেষ করে দেব। একবার স্লোগান দিতে দেখো, তাকবীরের স্লোগান। পারা যাবে ইনশাআল্লাহ? পারা যাবে ইনশাআল্লাহ? সকলের ঘুম ভাঙ্গা দরকার। রাত অনেক হয়ে গেছে, অনেকের মনে হয় ঘুম ধরে গেছে। ঘুমটা ভাঙ্গা দরকার। তাহলে সামান্য কিছু সময় আলোচনা করা এবং আমাদের শ্রবণ করাটা সকলের জন্য ভালো হবে। চিল্লা বলুন ঠিক কিনা? তাকবীর দিলে, স্লোগান দিলে আমার সাথে তাকবীর ধরতে পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? দেখি তো দেখি আমার নওগাঁর শক্তি বেশি নাকি ঠাকুরগাঁর শক্তি বেশি? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্বের মুসলিম দিয়েছে তো রক্ত, রক্তের বন্যায় নারায়ে তাকবীর। কিছুক্ষণ মোটামুটি আলোচনা চলবে, বোঝা যাচ্ছে শক্তি আছে। কি বলেন ঠিক কিনা? আমার হাতের খুবই কষ্ট হচ্ছে, আমি হাতটা ইজিভাবে লড়াইতে পারতেছি। সম্মানিত উপস্থিতি, তো যাই হোক, মুমিনের যে দ্বিতীয় নম্বর গুণের কথা বললাম, আমার ব্যক্তিগত একটি বৈশিষ্ট্য, সেটা হচ্ছে আমি কোরআনের মাহফিলের ক্ষেত্রে আউল ফাউল অন্যান্য দুইটা বক্তার মতো আমি আজেবাজে কিছু করতে পারি না। আমার কাছে পছন্দও না সেটা। কোরআন থেকে যেটা হক হালাল কথা, সত্য কথা, কোরআনের তাফসীর, এই আলোচনাগুলো আমি করি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক আমাকে যেন কোরআনের সত্য কথা বলার মতো আল্লাহ পাক মৃত্যু পর্যন্ত তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, কত মাহফিলে গিয়ে দেখা যায় বক্তারা টিকটকের মতো, নাটকের মতো বিভিন্ন প্রকার অঙ্গি ভঙ্গি করে, যেগুলোর মাধ্যমে কোরআনের মাহফিল, ওয়াজের মাহফিলের শান রক্ষা হয় না। কোরআনের মাহফিল নাটকের মঞ্চে পরিণত হয়। কি বলেন ঠিক কিনা? এটা কি নাটক করার জায়গা? এটা কি নাটক করার জায়গা? নাটক করার যদি ইচ্ছা থাকে, তাহলে আপনারা ইচ্ছা করলে নাটকেরও আয়োজন করে কিন্তু মাইকিং করতে পারতেন। ঠিক না ভাই? আপনারা তো আর নাটকের জন্য মাইকিং করেন নাই। এখানে আপনারা আলোচনা কোরআন থেকে হবে, এই জন্য কিন্তু আপনারা মাইকিং করছেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে মুখরোচক কিছু অঙ্গি ভঙ্গি, এই জোকারি কিছু না দেখে কোরআন হাদিস থেকে কিছু আলোচনা শুনতে হবে, আলোচনা করতে হবে। এটাই আপনার জন্য, আমার জন্য কল্যাণকর হবে। তাছাড়া মানুষদেরকে হাসির ছলে কিছু মানুষদেরকে মুখরোচক কিছু জিনিস উপহার দিয়ে চলে গেল, এই গান সেই গান হ্যান ত্যান। সম্মানিত উপস্থিতি, এগুলোর মাধ্যমে
ইমানদারের কোনো উপকার হয় না, বরং ইমানদারের ক্ষতি হয়। কোরআনের মাহফিলের শান নষ্ট হয়। কোরআনের মাহফিলগুলো, কোরআনের স্টেজগুলো, এরা এই স্টেজগুলো প্রকৃতপক্ষে কোরআনের মাহফিলের যে একটি শান মর্যাদা, এটা থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে কোরআনের মাহফিলের মর্যাদা নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক সকলকে আমাদের বোঝার তৌফিক দান করেন। সকল বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন والذين هم عن اللغو معرضون। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারা যারা দুনিয়াতে অনর্থক কর্মকাণ্ড থেকে, অনর্থক কাজ থেকে, অনর্থক কথাবার্তা থেকে যে বান্দা নিজেকে বিরত রাখবে, তারাই সফল কাম হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বর্তমান সময়ে সবচাইতে অনর্থক কার্যক্রম কি হয়ে থাকে, অনর্থক কর্মকাণ্ড কি হয়ে থাকে? একজন মানুষের অনর্থক সময় নষ্ট হয় একটি জিনিসের মাধ্যমে, সেটাই হলো আমরা প্রত্যেকেই অ্যান্ড্রয়েড মোবাইল, এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা মোবাইল নিয়ে ঘন্টার পরে ঘন্টা টিকটক দেখি, আর অশ্লীল ফাহিশা বিভিন্ন ভিডিওগুলো দেখি, কৌতুকগুলো দেখে দেখে সময় পার করি। লুডো খেলা, তাস খেলা, জুয়া খেলা ইত্যাদি খেলার মধ্যে, খেলকুদের মধ্যে আমরা সময় পার করে, যে খেলার মাধ্যমে কোনো উপকার আসে না। সাথে সাথে অনেক সময় আমরা, অনেক ভাইরা চা স্টলের মধ্যে গিয়ে আমরা গীবত শেখায়ত শুরু করে দেই। কার কি হলো, এই সমস্ত গীবত শেখায়তের মাধ্যমে আমরা সময় নষ্ট করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দা এই সমস্ত অনর্থক সময় নষ্ট করা থেকে নিজেদেরকে হেফাজত করবে, নিজেদেরকে বিরত রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সফল হিসেবে ঘোষণা করেছেন। বলুন সুবহানাল্লাহ। ও যুবক ভাই, যুবক ভাইদেরকে বিশেষ করে আমি লক্ষ্য করে বলবো, অনর্থক মোবাইলে খামাখা সময় নষ্ট না করে তোমার শিক্ষণীয় বিষয়, যে সমস্ত তোমার জন্য উপকার হবে, কল্যাণকামী হবে, সেগুলোর পিছনে সময় দাও। একটি কাজ শেখো, সেটা তোমার এই জাগতিক জীবনে, এই সময় পৃথিবীতে থাকা অবস্থায় তোমার এই দুনিয়াবি দিক দিয়ে হলেও তোমার কল্যাণকর হবে। একটি কাজ করলে তোমার সেই কাজটা এগিয়ে যায়। আর দেখা যাচ্ছে অনেক সময় আমরা বিভিন্নভাবে সময় নষ্ট করি, গান বাজনা, গল্পগুজব ইত্যাদি, এগুলোর মধ্যে সময় নষ্ট না করে আপনার আমার উচিত হচ্ছে, যখন অবসর থাকি এমন সময় আল্লাহ পাকের জিকির করি, আল্লাহ পাকের জিকির করি, আল্লাহর নামে তাসবিহ জপি। বান্দা যখন আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে স্মরণ করে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেছেন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে স্মরণ করতে থাকি, তার মানে বান্দার প্রতি আমি রহমত বর্ষণ করতে থাকি। বান্দা যখন সে একা একা আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ পাক একা একা বান্দার প্রতি রহমত বর্ষণ করি। আর যখন বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তারা ঐক্যবদ্ধ হয়ে, একত্রিত হয়ে আমি আল্লাহ পাকের জিকির করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদেরকে নিয়ে বান্দাকে আমি স্মরণ করতে থাকি। চিল্লা বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমাদেরকে অনর্থক সময় নষ্ট না করে আমাদেরকে জিকিরের মধ্যে থাকতে হবে। হাঁটতেছেন সব সময় পড়ুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। জিকিরের সাথে সাথে নবীজির প্রতি দরুদ পড়ুন। ছোট সংক্ষেপ দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে থাকেন। যে বান্দা নবীজির প্রতি দরুদ পড়ে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মত আমার প্রতি দরুদ সালাম প্রেরণ করলো, আমি বিশ্ব নবীর জন্য, আমার সেই উম্মতের জন্য আমি নবীজির প্রতি সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমি নবীর প্রতি যে দরুদ প্রেরণ করলো, রহমত বর্ষণ করলো, সেই উম্মতের জন্য আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। চিল্লা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে
অনার্থক সময় নষ্ট না করে কি করব? আমরা জিকির করব, নবীজির প্রতি দরুদ প্রেরণ করব। এগুলোর মাধ্যমে যদি আমরা সময় পার করি, এই সময়টা আপনার জন্য আমার জন্য আখিরাতে আল্লাহ পাক জান্নাতে যাওয়ার একটি ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে মুমিনের গুণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে যে কথাটি বলেন, আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই সমস্ত বান্দারা সফল কাম, ওই সমস্ত মুমিন বান্দারা সফল কাম যারা দুনিয়াতে যাকাত ওয়াজিব হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে নির্ধারিত যাকাত রয়েছে যাকাত প্রদান করবে, যারা যথাসময়ে যাকাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মুমিন বান্দারা হলো সফল কাম। চিন্না বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে আমরা যাকাত দিতে চাই। কি বলেন ঠিক কিনা? আমরা কি যাকাত দিতে চাই? যাকাত দিতে চাই না। নামাজ পড়তে বললে আমরা নামাজ পড়ি, রমজান মাস আসলে আমরা রমজানের রোজা রাখি, কিন্তু যখন যাকাত ওয়াজিব হয় যাকাত আর দিতে চাই না। কেন? যাকাত এটা তো দুনিয়ার একটি লোভের বিষয়। আমার সম্পদ, আমার এটা একটি ভালো লাগার জিনিস। সম্মানিত উপস্থিতি, এই সম্পদের লোভ আমরা সইতে পারি না, যার কারণে আমরা নামাজ ঠিক মতো পড়ি, রোজা রাখি, কিন্তু যাকাত দিতে বললে আমরা যাকাত দিতে চাই না। কারণ যাকাত দিতে গেলে অনেক সময় আমাদের শয়তান এভাবে ধোঁকা দেয় যে এত কোটি টাকার যদি আমি শতকরা 2.5 টাকা করে যাকাত দেই তাহলে তো বিশাল বড় একটি অংশ আমার কাছ থেকে হাতছাড়া হয়ে যাবে। সুতরাং যাকাত দেওয়া বাদ দেওয়া অন্য কোন তরিকা আছে, সেই তরিকায় চলতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু মানুষদেরকে ডেকে হিসাব ছাড়া হাত আন্দাজে মোটামুটি 5-10 হাজারের দিয়ে দিল, বাকিগুলো মনে করছে যে না হয়ে গেছে। সবগুলোর মধ্যে থেকে একেবারে একটি এজমালি ভাবে কিছু যাকাত দিয়ে দিল। সম্মানিত উপস্থিতি, ইসলাম যাকাত কি এইভাবে যাকাত দেওয়ার কথা আল্লাহ পাক বলেছেন? ইসলাম কি এভাবে যাকাত দেওয়ার কথা বলে? না। যাকাত কিভাবে দিতে হবে? যাকাত দিতে হবে আল্লাহ পাকের নির্ধারিত বিধান মোতাবেক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে যাকাত দিয়েছেন, প্রত্যেকটা মালের হিসাব বের করতে হবে, প্রত্যেকটা সম্পদের হিসাব বের করতে হবে। হিসাব বের করে যদি আপনি আমি যাকাত আদায় করি, সেই যাকাতটাই হচ্ছে আপনার আমার সফলতার একটি মাধ্যম হয়ে যাবে। চিন্তা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে ব্যক্তি নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, প্রত্যেক বছর ইজতেমায় গেল, চরমনায় ময়দানে গেল, প্রত্যেক মাসে 3 দিন সময়ও দিল, কিন্তু যাকাত দেওয়ার সময় সে আর যাকাত আদায় করলো না, সে কি প্রকৃতপক্ষে মুমিন থাকতে পারে? মুনাফিক হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এটা তো কবিরা গুনাহ। কারণ নামাজ তরক করলে যেমন কুফরি হয়ে যায়, ঠিক তেমনি ভাবে রোজা তরক করলে যেমন একজন ব্যক্তি রোজা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে যেমন তার বড় গুনাহ হয়, ঠিক তেমনি ভাবে যাকাত আল্লাহ তাআলার বিধান। কোন ব্যক্তি যদি যাকাত আদায় না করে সে ব্যক্তিও ফাসিক হয়ে যায়, কবিরা গুনাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে যাকাত আদায় করতে হবে। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যাকাত আদায় করব না কেন? আমরা দুনিয়ার সম্পদের লাভে আমরা লোভে পড়ে আমরা যাকাত আদায় করতে চাই না। মনে বলে আমার সম্পদ হাত ছাড়া হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যাকাত দিলে তোমার সম্পদ হাত ছাড়া হয় না, বরং তুমি যখন যাকাত প্রদান করো, এই যাকাত প্রদানের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্পদগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতের দায়িত্ব নিয়ে নেই। বলুন সুবহানাল্লাহ। কোন বান্দা যখন যাকাত আদায় করে, কোন সম্পদের যাকাত প্রদান করে,
যাকাত দেওয়ার পরে ওই সম্পদকে তার হেফাজত করার জন্য কোনো চিন্তার দরকার নেই, টেনশন করার দরকার নেই। কারণ নবীজি বলেছেন, কোন বান্দা যদি মালের যাকাত পরিপূর্ণভাবে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পদকে নিজ কুদরতি হাত দিয়ে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি সম্পদকে এত ভালোবাসে, সম্পদের জন্য আল্লাহকে ভুলে যেতে চায়, আমল করতে চায় না, আমার ভাইরা, আমার বন্ধুগণ, যাকাত দিতে চায় না, সম্পদের লোভে পড়ে সে সম্পদকে রক্ষা করার চেষ্টা করবে, যাকাত দেয় না, আমার ভাইরা, আমার বন্ধুগণ, যাকাত না দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে দুনিয়াতেই তার সম্পদগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেওয়ার ব্যবস্থা করে দেন। বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরত মুসা পয়গম্বরের সময় কারণ ছিল, নাম শুনছেন? নাম শুনছেন আপনারা? কথা বলেন, নাম শুনছেন? কারণ তার সম্পদ কিন্তু অনেক কম ছিল। কম ছিল না, বেশি ছিল। আচ্ছা আচ্ছা, কারণের সম্পদ অনেক বেশি ছিল। বলতে পারেন হুজুর কেমন বেশি ছিল? আমাদের বাংলাদেশের শেখ হাসিনার মতো। তারপরে আরো যে সমস্ত যারা বিদায় নিয়ে চলে গেছেন, এদের মধ্যে সম্পদ ছিল। এগুলা তো 200 টাকার সম্পত্তির মালিক। কারণের সম্পদ কেমন ছিল দেখেন। কারণকে আল্লাহ তাআলা এত সম্পদ দান করেছিলেন, কারণ যে সম্পদগুলো রাখতো যে গুডাউনে, একটি গুডাউনের তালা খুললে 70টা গুডাউনের দরজা খুলে যেত। একটা গুডাউনের তালা খুললে 70টা গুডাউন খোলা হয়ে যেত। আর সে সময় তালা ছিল চামড়ার, চাবিও গুলো ছিল চামড়ার। সম্মানিত উপস্থিতি, কিতাবের মধ্যে লেখা হয় 70 জন যুবক, তাগড়া যুবক, যে সমস্ত যুবকগুলো হুষ্টপুষ্ট আমাদের সমাজে সেনাবাহিনীর যে সমস্ত ভাইরা চাকরি করেন, সেনাবাহিনীর চাকরি যারা করেন তাদেরকে দুর্বল দেখে চাকরিতে নেওয়া হয় না, শক্তিশালী শক্তিশালী দেখে। সে সময় এমন তাগড়া 70 জন যুবক যারা সবচেয়ে শক্তিশালী, তাদের মাথায় এই চাবিগুলো তুলে দেওয়া হতো তালা খোলার জন্য। 70 জন যুবকের মাথায় এত পরিমাণ চাবি তুলে দেওয়া হতো। এই পাতলা পাতলা চামড়ার চাবিগুলো এত বেশি পরিমাণ চাবি হইতো যে চাবিগুলো মাথায় নিয়ে যাওয়ার সময় তাদের মাথা হালিয়ে যেত, নুয়ে যেত। বলুন তো দেখি, চাবির পরিমাণ ভারী, কমলে মাথা হালিয়ে যায় নাকি বেশি হলে? বেশি হলে না, এত পরিমাণ ভারী হতো যার কারণে মাথা হালিয়ে যেত। চাবির ওজন কম কিন্তু এত বেশি যেটা মাথায় নিয়ে যাওয়ার সময় মাথা হালিয়ে যায়। 70 জন এমন যুবক এই চাবিগুলো ঢোয়ানোর জন্যই তারা সব সময় এই কাজের মধ্যে নিয়োজিত থাকতো। তাহলে চিন্তা করে দেখুন, একটা চাবি দিয়ে যদি 70টা গুডাউন খোলা হয়ে যায়, আর 70 জন যুবক যদি এই চাবিগুলো ঢোয়ানোর জন্য তারা সবচেয়ে বেশি শ্রম দিয়ে যায়, তাদের মাথা হেলে যায়, তাহলে তার সম্পদের পরিমাণ কি পরিমাণ ছিল আল্লাহ ভালো জানেন। সম্মানিত উপস্থিতি, এই কারণ তার ক্ষমতার কমতি ছিল না। তার নিরাপত্তার জন্য ডানে 1000 জন থাকতো সৈন্য, বামে থাকতো, পিছনে থাকতো, সামনে থাকতো, 1000 করে চতুর্দিকে তার নিরাপত্তা রক্ষী থাকতো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি আল্লাহ তাআলা যখন যাকাতের বিধানটাকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারণকে বললেন, ভাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন জামাই কারণ, আল্লাহ পাক তো নির্দেশ দান করেছেন সম্পদের যাকাত দিতে হবে। কারণ বলল, কি পরিমাণ যাকাত দেওয়া লাগবে? মুসা পয়গম্বর বললেন 3 ভাগের 1 ভাগ। কারণ শোনার সাথে সাথে তার ভিতরে এক প্রকার এমন চিন্তা ঢুকে গেল, আমার এত বেশি সম্পদ, এই সম্পদের যদি 3 ভাগের 1 ভাগ দিয়ে দেই, তাহলে তো আমার অনেক বড় একটা সম্পদের অংশ আমার থেকে হাতছাড়া হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, কারণ শেষমেশ সিদ্ধান্ত নিল যাকাত তো দিবই না। সাথে সাথে যে মুসা যাকাতের কথা বলছে, এ মুসাকে এবার ফাঁসানোর চেষ্টা করব, ফাঁসানোর ব্যবস্থা করব। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার
যখন এই নির্দেশ প্রদান করলেন, কারণ সিদ্ধান্ত নিল যাকাত তো দেওয়া যাবে না, সাথে সাথে এবার মুসাকে একটি কৌশলে তাকে যেভাবে হোক ফাঁসাইতে হবে। মুসা পয়গম্বরকে বললেন, মুসা তাহলে যাকাত কাকে দিবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই বনি ইসরায়েলে যারা হত দরিদ্র আছে তারা এবং আশেপাশে আরো যারা আছে তাদেরকে যাকাত দিবেন। সম্মানিত উপস্থিতি, শেষমেশ কারণ যে সিদ্ধান্ত নিল, একজন মহিলাকে সে টাকার বিনিময়ে ঠিক করলো, তোমাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, তুমি শুধু এই কথাটি জনসম্মুখে বলবে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সাথে জিনা করেছে। এই কথা বললেই তোমাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, মেয়েটির উপর বিভিন্নভাবে চাপ শুরু করে দেওয়া হলো, চাপানো শুরু করে দেওয়া হলো। মেয়েটি চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমি যদি এই কথা না বলি তাহলে তো কারণ আমাকে বেঁচে রাখবে না। সম্মানিত উপস্থিতি, যুগে যুগে যত ইমানদারদেরকে ফাঁসানো হয়েছে, যত নবী রাসূলদেরকে ফাঁসানো হয়েছে, যত ভালো মানুষদেরকে ফাঁসানো হয়েছে, যত মানুষদেরকে সমাজে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে, টাকা পয়সার চাইতে সবচেয়ে বেশি যেই জিনিস দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে সেটা হচ্ছে চরিত্র হরণ করে নারীবাদী বিভিন্ন প্রকার নারীর সাথে দুশ্চরিত্র, এই সমস্ত জিনিস প্রকাশের মাধ্যমে আলেমদেরকে, সম্মানী ব্যক্তিদেরকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল। চিন্তা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমাদের দেশেও কিন্তু অনেক বড় বড় আলেমদেরকে এভাবে ফাঁসানো হয়েছে। অনেক বড় বড় আলেমদেরকে, রফিকুল ইসলাম মাদানী পিচ্চি হুজুর নামে আমরা অনেকে চিনে থাকি, বয়স অনেক বেশি কিন্তু এখনো দাঁড়িয়ে ওঠে নাই। আল্লাহ তাআলার কুদরতি এটা একটা বিষয়। আল্লাহ তাআলা কার দাড়ি দিবেন আর দিবেন না আল্লাহ পাক তিনি ভালো জানেন। সম্মানিত উপস্থিতি, দেখতেও ছোট মানুষ, সাইজেও ছোট মানুষ, কিন্তু বয়স একেবারে কম না। রফিকুল ইসলাম মাদানী তার যে রিমান্ডের কথাগুলো তিনি বলেন, ছোট হলেও তাকে আমি সম্মানের পাত্র হিসাবে, শ্রদ্ধেয় পাত্র হিসাবে তাকে আমি অবশ্যই তাকে সম্মান করি, কারণ আলেম সমাজে তার সম্মান অনেক বেশি। জনসমাজে তার সম্মানকে আল্লাহ তাআলা অনেক বৃদ্ধি করে দিয়েছেন, কারণ তিনি বাতিলের কাছে কোনো আপোষ করেন নাই। চিন্তা বড় ঠিক কিনা? রফিকুল ইসলাম মাদানী তিনি কিভাবে বললেন, রিমান্ডে যখন তাকে বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছিল, এমনকি তার চোখ বেঁধে তার সামনে সবকিছু তার শরীরের কাপড় খুলে নেওয়ার পরে নারীকে তার সামনে দিয়ে নারীকে তার সাথে জড়িয়ে ধরার মতো এরকম ব্যবস্থা করেছে, আর ওইদিকে ক্যামেরা দিয়ে ভিডিও করেছে, ছবি তুলেছে। এভাবে তাদেরকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল। আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়াকে ফাঁসানোর জন্য নারী চক্রান্তের একটি বিষয় কিন্তু তারা নাটক সাজিয়েছিল। আল্লাহ তাআলা এই সমস্ত নাটকগুলোকে নস্যাৎ করে দিয়েছেন। চিল্লা বলুন ঠিক কিনা? যতই নাটক করা হোক না কেন, সব নাটকের জবাব দেওয়ার জন্য একজন প্রস্তুত আছেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক সেটি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়ার মানুষরা মানুষদেরকে, সৎ মানুষদেরকে ফাঁসানোর জন্য, সম্মানী ব্যক্তিদেরকে সম্মানহীন করার জন্য, সম্মানিত ব্যক্তিদেরকে ফাঁসানোর জন্য, তাদেরকে বেইজ্জতি করার জন্য এরকম ভাবে বিভিন্নভাবে তারা চক্রান্ত করে থাকে, বিভিন্নভাবে চক্রান্ত সাজায়, চক্রান্ত করে তারা মানুষদেরকে ফাঁসাইতে চায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর আগে পবিত্র কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বললেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা মানুষদেরকে ফাঁসানোর চেষ্টা করে চক্রান্ত শুরু করে দেয়, তাদের চক্রান্তের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনিও জবাব দিয়ে দেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পরিশেষে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের চক্রান্তের বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন যে ফয়সালা করে দেন, যে আল্লাহ পাক তাদের চক্রান্তকে নস্যাৎ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে উত্তম তাদের চক্রান্তকে নস্যাৎকারী। চিন্না বলুন সুবহানাল্লাহ। যার জ্বলন্ত প্রমাণ বর্তমান সময় দীর্ঘ 14 থেকে 15 বছর পর্যন্ত আমরা দেখেছি আলেমদেরকে বিভিন্নভাবে ফাঁসানো হয়েছে।
আমাদের সমাজে যারা রাজনৈতিকভাবে সম্মানিত ব্যক্তি তাদেরকে বিভিন্নভাবে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। এই ফাঁসাইতে গিয়ে যারা নারীয়াত অর্থ ইত্যাদি দিয়ে বিভিন্নভাবে যারা বিভিন্ন প্রকার এইরকম চক্রান্ত করেছে, একজন আলেমকে মানিব্যাগ চুরি করার নাম দিয়ে মামলা দিয়ে নির্যাতন করা হয়েছে। আমাদের দেশের কত দেশপ্রেমিক রাজনীতিবিদ হতে পারে, সেটা বিএনপির হতে পারে, বিভিন্ন দলের প্রত্যেকটা দলের মানুষদেরকে ফাঁসানোর জন্য যত প্রকার চক্রান্ত হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন সামান্য এই ছাত্র আন্দোলনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই চক্রান্তকে নস্যাৎ করে দিয়ে যারা এই দেশকে অন্য দেশের একটি অঙ্গরাজ্য হিসাবে করানোর চেষ্টা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই স্বপ্নকে দুঃস্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুবহ সাদেকের একটি সূর্য উদিত করে দিয়ে ছাত্র আন্দোলনের মাধ্যমে আমাদের দেশকে আল্লাহ রাব্বুল আলামিন আবার সেই স্বাধীন করে দিয়েছেন। আর প্রমাণ করে দিলেন, তোমরা যতই চক্রান্ত করো না কেন, যারা দেশ এবং ইসলামের বিরুদ্ধাচরণ করবে তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একাই যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের চক্রান্ত, আল্লাহ পাকের জবাব, এটা বোঝা বড় দায়। চিল্লা বলো ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যার বাস্তব ঘটনা কিন্তু আমাদেরকে দেখিয়ে দিয়েছে। এত বড় তিনি একজন লৌহ মানব, তাকে লড়ানোর মতো কোনো শক্তি ছিল না। যেই তার বিরুদ্ধে দাঁড়ায় তাকে হয়তো হজম করে দেওয়া হচ্ছে, গায়েব করে দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা তাকে এমন একটি কৌশলের মধ্যে ফেলালেন, ভাত রান্না হয়েছে কিন্তু খাওয়ার মতো সুযোগ হয় না, জুতা ছিল কিন্তু জুতা পরার মতো সুযোগ হয় না। চিল্লা বলেন ঠিক কিনা? কাপড় ছিল কিন্তু কাপড় নেওয়ার মতো সুযোগ হয় নাই। চিল্লা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাদেরকে অপমান করা, লজ্জা দেওয়া, এটা আমার উদ্দেশ্য নয়। এটা প্রত্যেকটা যুগের মানুষদেরকে আমি বলতে চাই, আল্লাহ তাআলা যাকে যখন ক্ষমতা দান করেন, সম্মান দান করেন, সেই ক্ষমতা সেই সম্মানের সদ্ব্যবহার করতে হয়। অপব্যবহার করলে সে লাঞ্ছিত হবেই হবে, এটা স্পষ্ট। এর বিপরীত আর কোনো সাইড হতে পারে না। চিল্লা বলা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমিও যদি ক্ষমতা পেয়ে যদি আমি এর ক্ষমতার অপব্যবহার করি, আল্লাহ পাক আমাকেও এর একটি ফলাফল কিন্তু ভোগ করাবেন। এই জন্য আমাদের সকলকে সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে। আমার মাধ্যমে যেন কোনো প্রকার অন্যায় কাজ না হয়, কোরআন বিরোধী কাজ না হয়। আল্লাহ তাআলা সকলকে কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো আলোচনার প্রসঙ্গ অনুযায়ী যে জিনিসটা আমি আপনাদের সামনে তুলে ধরছিলাম, কারণের সম্পদের কথা। কারণের কেমন সম্পদ ছিল? এত বেশি সম্পদ, 70 জন যুবক মিলে তার সম্পদগুলো কি করা লাগতো? বহন করা লাগতো, চাবিগুলো বহন করা লাগতো। সম্মানিত উপস্থিতি, কারণকে যখন বলা হলো যাকাত প্রদান করো, কারণ এইবার বলল যে যাকাত কাকে দিব? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বনি ইসরাইলের গরিব দুঃখী সহ আর যারা গরিব দুঃখী আছে তাদেরকে যাকাত দেওয়া হোক। প্রিয় ভাই সব, এরপরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফাঁসানোর জন্য সে একটি মেয়েকে ঠিক করলো 10,000 স্বর্ণ মুদ্রা তাকে দান করবে, আর সে জনসমাগমের মধ্যে মুসা পয়গম্বরকে লাঞ্ছিত করবে আর বলবে যে তুমি আমার সাথে জিনা করেছো। মেয়েকে ঠিক করলো, মেয়ে খুব চালাক মেয়ে। এইবার কারণকে বলল, ঠিক আছে, যেহেতু আমাকে সাক্ষী দিতেই হবে, সাক্ষী দিব, তবে সাক্ষী দেওয়ার আগে আমার যেটা প্রাপ্য সেটা আমাকে সাক্ষী দেওয়ার আগে আমার কাছে পৌঁছে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, মেয়ের এইটুক ধারণা আছে, যারা স্বৈরাচার, যারা জালেম, যারা অত্যাচারী, যারা ফায়দা অর্জনকারী, তারা ফায়দা অর্জন হওয়ার পরে যার মাধ্যমে ফায়দা অর্জন হয় তাকে আর তারা চিনতে চায় না। চিল্লা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমাদের দেশের কত মানুষদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে। ইমরান এই সরকার, নাম তো জানা আছে না? শাহবাগী জানা আছে তো? তার মাধ্যমে আমাদের দেশে এমন একটি উত্তাল শুরু হয়েছিল, মনে হচ্ছে একদিকে হাসিনার সরকার, আরেকদিকে ইমরানের সরকার। কি বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব, এক পর্যায়ে দেখা যায় মনে হয় ইমরানের সরকার, তার ক্ষমতাটাই মনে হয় বেশি। প্রিয় ভাই সব, তার মাধ্যমে যখন মূল কাজ হয়ে গেছে, তাকে এমন ভাবে শর্ট করা হলো, পরবর্তীতে তাকে রাস্তাঘাটে
চোখের সামনে দেখার মতো তার পরিবেশ থাকলো না। চিল্লা বলুন ঠিক কিনা? মেয়েটি চিন্তা করলেন আমার মাধ্যমে কিন্তু ফায়দা লুটবে, সুতরাং পরে আমাকে টাকা দিবে কি দিবে না, আমি সাক্ষী দেওয়ার আগেই আমার কাছে টাকা দিতে হবে, টাকা নেওয়ার পরে আমি সাক্ষী দিব। সম্মানিত উপস্থিতি, কারণে এত সম্পদের মধ্যে যদিও মাত্র 10,000 দিনার, এটা তেমন বিষয় কিছু নয়, কিন্তু যতই বিষয় না হোক, যারা খারাপ মানুষ তাদের কাছে সব সময় এই সমস্ত ছোটখাটো জিনিসগুলোই তাদের কাছে বড় হয়। চোখের সামনে দিয়ে এক জাররা পরিমাণ যেতে দিবে না, পিছন দিয়ে যদি একেবারে সব চলে যায় তারপরেও তাদের কোনো যায় আসে না। চিল্লা বলুন ঠিক কিনা? কারণ এইবার মেয়েকে ঠিক করলো ঈদের মাঠ, ঈদের ময়দানে মুসা আলাইহিস সালাম বক্তব্য দেওয়ার পরে দোয়া করবেন। দোয়া করার আগে এবার কারণ মুসা পয়গম্বরকে বললেন, পয়গম্বর আপনার কাছে আমার একটি প্রশ্ন ছিল। মুসা পয়গম্বর বললেন ঠিক আছে, কি প্রশ্ন বলুন। মুসা আলাইহিস সালামকে বললেন, পয়গম্বর প্রশ্নটি হচ্ছে, কোন ব্যক্তি যদি জেনা করে, বিরক্ত হচ্ছেন? কোন ব্যক্তি যদি জেনা করে তার বিচারটা কি? তার বিচার কি? ইসলামের দৃষ্টিকোণ থেকে তার বিচার কি? মুসা পয়গম্বর বললেন, কোন ব্যক্তি যদি জেনা করে, জেনাকারীর ফয়সালা হচ্ছে সে যদি বিবাহিত হয়ে থাকে তাহলে রজম করা, সংসার করা, পাথর নিক্ষেপের মাধ্যমে তাকে হত্যা করা। দুনিয়াতে কোথাও যদি এই বিচার এখন আপনাদের চোখে না পড়ে, আফগানিস্তানের বুকে একটুবার নজর করে দেখবেন, সেখানে কোরআনের এই সুস্পষ্ট বিচার ফায়সালা আল্লাহ তাআলা এখনো পর্যন্ত সেখানে কায়েম রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আর যদি অবিবাহিত ছেলে মেয়ে জেনা করে তার বিচার কি? কোরআনের ফায়সালা, ইসলামের দৃষ্টিকোণ থেকে ফায়সালা হচ্ছে 100টি বেত্রাঘাত করা। সম্মানিত উপস্থিতি, হযরত মুসা আলাইহিস সালাম যখন বললেন জেনার বিচার হলো এই, এরপরে কারণ বলল, পয়গম্বর কথা বুঝলাম, এই বিচারটা, এই বিচারের যে অপরাধী, জেনার অপরাধী, এই অপরাধী যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার ক্ষেত্রে বিচার কি হবে? নাউযুবিল্লাহি মিন যালিক। একজন নবীকে সে কিভাবে বলল এই জেনার অপরাধী যদি আপনি হয়ে থাকেন আপনার বিচার কি হবে? আপনি কি এই বিচার? মুসা পয়গম্বরের চোখ লাল হয়ে গেল। এ কি বলে? দুনিয়ার নবী রাসূলদের ইজ্জত, নবী রাসূলদের চরিত্রকে স্বয়ং আমার আল্লাহ তাআলা কুদরতিভাবে হেফাজত করেছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুসা পয়গম্বর বাধ্য হয়ে বললেন, আমি মুসা কেন, দুনিয়ার যে কোনো মানুষ যদি এই জেনার কাজ করে থাকে আমি সহ প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এই বিচার কার্যক্রম হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে কারণ বলল, মেয়েকে লক্ষ্য করে বলতেছে, যদি তাই হয়ে থাকে মেয়ে তুমি তাড়াতাড়ি তোমার যে দাবি, এখনই তোমার দাবি পেশ করো, এখনই তুমি বিচার চাও। এই মজমা শেষ হয়ে গেলে পরে গিয়ে তুমি বিচার চাওয়ার জন্য কাছে এসে ঘ্যান ঘ্যান করবে, ভ্যান ভ্যান করবে, তখন তো আর তোমার এটার বিচার করা যাবে না। মেয়েটি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, মুসা পয়গম্বর তুমি আমার সাথে জেনা করেছো। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলুন না নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুসা আলাইহিস সালামের চোখ লাল হয়ে গেল। মেয়েটির দিকে তাকালেন। মুসা পয়গম্বর তাকানোর সাথে সাথে নবী রাসূলদের চেহারার মধ্যে আল্লাহ পাক কুদরতি একটি আল্লাহ রাব্বুল আলামিন তাজাল্লি দান করেন। নবী যখন তাকালেন, নবীর দৃষ্টিতে মেয়েটির ভিতরে কেমন যেন একটি কম্পন তৈরি হয়ে গেল, ভয় তৈরি হয়ে গেল। আমি কিভাবে একজন আল্লাহর নবীকে, মনোনীত নবীকে আমি এইরকম একটি মিথ্যা তহমত দান করলাম? তিনি তো শুধু নবী নয়, সাধারণ নবী নয়, তিনি এমন রাসূল, আল্লাহ তাআলা যে 4 জন রাসূলকে মনোনীত করেছেন বিশেষ রাসূল হিসাবে, নবী হিসাবে, তার মধ্যে অন্যতম একজন নবী হচ্ছেন হযরত মুসা আলাইহিস সালাম। এই নবীর সম্পর্কে আমি এত বড় মিথ্যা তহমত দান করলাম, এটা আমার ঠিক হয় নাই। এক পর্যায়ে মেয়েটি হযরতে মুসা আলাইহিস সালামের সামনে এবার সব কিছু ওপেন করে দেওয়া শুরু করে দিলেন। হযরত মুসা পয়গম্বরকে বললেন, পয়গম্বর এই কারণ সে টাকার বিনিময়ে আপনার সম্পর্কে মিথ্যা কথা বলার জন্য আমাকে সে ঠিক করেছিল। এই যে স্বর্ণ মুদ্রা 10,000 এই টাকা আমাকে দান করেছে, এর বিনিময়ে আমি মিথ্যা কথা বলতে লাগছিলাম। আপনি দয়া করে আমাকে মাফ করে দিবেন। আপনি নির্দোষ, আপনার চরিত্রের মধ্যে কোনো কলম নেই, কোনো দাগ নেই, কোনো কালি নেই।
কারণ আমাকে টাকার বিনিময়ে চুক্তি করেছে আমার সাথে আপনাকে ফাঁসানোর জন্য, আল্লাহর রাস্তায় আপনি আমাকে মাফ করে দিবেন। মুসা পয়গম্বর বললেন, যদি বিষয়টা এরকম হয় তাহলে এই বিচারটা আমি দিয়ে দিলাম আল্লাহ পাকের কাছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিচার দিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমার একজন মনোনীত নবী, আমি একজন আপনার মনোনীত রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন আমার চরিত্র, আমি সহ দুনিয়ার সমস্ত নবী রাসূলদের চরিত্র তুমি তোমার কুদরতে হাত দিয়ে হেফাজত করেছো। আমি একজন নবীর চরিত্রকে নিয়ে সেই রকম ভাবে মিথ্যাচার করেছে, জেনার তহমত দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে আমি বিচার দিয়ে দিলাম, এই জালেম কারণের বিচার তুমি তোমার হাত দিয়ে, কুদরতে হাত দিয়ে বিচার করো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, এর বিচার আমি নয়, যেহেতু তোমার সাথে বিষয়টা হয়েছে তুমি নিজ হাতে বিচার করো, আমি আল্লাহ পাক তোমাকে বিচারের দায়িত্ব দিয়ে দিলাম। মুসা পয়গম্বর বললেন, আল্লাহ আপনি নিজের বিচার করুন। আল্লাহ পাক বলতেছেন, মুসা রে, আমি নয়, তোমার কাছে বিচারের দায়ভার দিয়ে দিলাম, তুমি যেভাবে বিচার চাবে সেভাবে বিচার হয়ে যাবে। মুসা পয়গম্বর বললেন, যদি তাই হয়ে থাকে ঠিক আছে, বিচার আমি করব। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তিনি জমিনকে নির্দেশ করলেন, হে জমিন, কারণকে তুমি গ্রেফতার করো, কারণকে তুমি গ্রাস করে ফেলে দাও। মুসা পয়গম্বর জমিনকে বলার সঙ্গে সঙ্গে জমিন কারণকে গ্রেফতার করে ফেলে দিলেন। বলুন নাউযু বিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জমিন গ্রেফতার করা শুরু করে দিল। মুসা পয়গম্বর জমিনের নিচে গাড়া শুরু হয়ে গেল, জমিনের নিচে ডাবা শুরু হয়ে গেল। হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়ার কারণে যখন জমিনের নিচে গেড়ে যাওয়া শুরু হয়ে গেল, কারণ এবার মুসা পয়গম্বরকে বলতে লাগলো, ভাই মুসা, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। তোমার রবের কাছে তুমি দোয়া করো, আল্লাহ পাক যেন আমাকে ক্ষমা করে দেয়, আর কোনদিন আমি এমন অন্যায় করব না। যা করেছি তোমার কাছে আমি মাফ চাচ্ছি, তোমার রবের কাছ থেকে তুমি মাফ চাও, আল্লাহ পাক যেন আমাকে ক্ষমা করে দেয়। মুসা পয়গম্বর বললেন, না না, তোমার কোনো ক্ষমা নেই, তুমি এমন একটি অন্যায় করেছো, এই অন্যায়ের কোনো ক্ষমা হতে পারে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বললেন, জমিনটাকে ভালো করে গ্রেফতার করো। এরপরে 2 হাঁটু পর্যন্ত জমিনের মধ্যে গাড়িয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বদদুয়ায় যখন হাঁটু পর্যন্ত গাড়িয়ে গেল, কারণ এবার মুসাকে বললেন, ভাই রে, আমার শুধু যাকাত নয়, যাকাতের সাথে সাথে আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ তোমারে দিয়ে দিলাম, সমস্ত সম্পদ নিয়ে নাও, সমস্ত সম্পদ নিয়ে হলেও আমাকে তুমি মাফ করে দাও। তোমার রবের কাছে তুমি দোয়া করো, আল্লাহ পাক যেন আমাকে ক্ষমা করে দেয়। হযরত মুসা পয়গম্বর বললেন, না, তুমি এমন অপরাধ করেছো, আর কোনো ক্ষমা নেই। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে বললেন, পয়গম্বর, সে তোমার কাছে যেভাবে মাফ চাইতেছে তুমি মাফ করে দাও। মুসা পয়গম্বর বললেন, না, আমি মাফ করব না, আমি মাফ করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, তোমার কাছে ক্ষমা না চেয়ে সে যদি আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতো, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতাম। বলুন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষমা করলেন না। স্বাভাবিকভাবে মুসা পয়গম্বর একটু জেদি মানুষ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক ইতিহাস আমরা জানি। মুসা পয়গম্বর এমন একজন তবিয়তের লোক ছিলেন, এমনকি তিনি থাপ্পড় মেরে একজন কিন্তু মানুষকে হত্যা করেছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসা পয়গম্বর ক্ষমা করলেন না। মাজা পর্যন্ত, কোমর পর্যন্ত যখন বসে গেল, কারণ যখন সে কোমর পর্যন্ত জমিনের ভিতরে গাড়িয়ে গেল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ক্ষমা চাইলেন, ক্ষমা করে দাও ভাই, ভুল হয়ে গেছে, আর এরকম অন্যায় করব না, আমার সমস্ত সম্পদ দিয়ে দিলাম। মুসা পয়গম্বর বললেন, না,
কোনো ক্ষমা নেই। এরপরে কারণ বলল, বুঝতে পেরেছি তুমি ক্ষমা না করার মূল কারণটা কি। মূল কারণ হলো আমার এই সম্পদের প্রতি তুমি মুসা এবং তোমার রব তোমার আল্লাহ উভয় জনার আমার সম্পদের প্রতি নজর পড়েছে। আমার সম্পদকে তোমরা দুইজন মিলে ভোগ বিলাসী করে এগুলোকে লুটিপুটি তোমরা এগুলোকে ভাগ করে তোমরা ভোগ করবে। এই জন্যই বুঝি আমার এই শাস্তি চাচ্ছ, আমাকে হত্যা করতে চাচ্ছ। বলুন নাউযুবিল্লাহ। মুসা পয়গম্বর এবার আল্লাহ রাব্বুল আলামিনকে লক্ষ্য করে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখো, তুমি যে আমাকে ক্ষমা করার কথা বলছিলে আমি তাকে কেন ক্ষমা করলাম না? এই বিপদের সময় সে বাঁচা তো দূরের কথা, আযাব থেকে মুক্ত হবে তো দূরের কথা, বরং আমি একজন নবী সহ আল্লাহ পাক তুমি তো রহমানুর রহিম, তুমি হলেন গফফার, ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারো। তোমার প্রতি এমন তহমত দান করছে আমরা নাকি তার সম্পদকে আমরা লুটিপুটে খাবো। যেই ব্যক্তি এমন বিপদের সময় এমন একটি তহমত দিতে পারে, এমন একটি খারাপ আমাদের বিষয়ে চরিত্র, আমাদের খারাপ বিষয়ে আমাদের তহমত দিতে পারে, আমরা আত্মসাৎকারী বলে সেরকম অপবাদ দিতে পারে, এই মানুষকে আমি কেমনে ক্ষমা করি? মুসা পয়গম্বর দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন, কারণের আর কোনো প্রকার ক্ষমা নেই, কারণকে জমিনের মধ্যে দাবিয়ে দাও। শুধু কারণ নয়, সে যে সম্পদের লোভের কথা, আমাদের লোভের কথা বলেছে, এই সম্পদ সহ কারণের সমস্ত সম্পদগুলোকে কারণের সঙ্গে জমিনের ভিতরে তুমি দাবিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। কারণ তো জমিনের মধ্যে দাবিয়ে গেল, কারণের সমস্ত সম্পদগুলো দাবিয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধুমাত্র যাকাত অস্বীকার করার কারণে, যাকাত না দেওয়ার কারণে, যাকাত দেওয়া থেকে বাঁচার জন্য একজন নবীকে মিথ্যা তহমত দিয়ে অপবাদ দিয়ে নিজের সম্পদকে রক্ষা করার জন্য অপচেষ্টা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই অপচেষ্টার কারণে সম্পদ সহ কারণকে জমিনে দাবিয়ে দিলেন। বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে কি পরিমাণ আল্লাহ পাকের আযাব। সম্মানিত উপস্থিতি, এই যাকাত না দেওয়ার কারণে এই অবস্থা। আপনি আমি যদি যাকাত না দেই, আল্লাহ কি আপনার প্রতি আমার প্রতি সন্তুষ্ট থাকবেন? খুশি থাকবেন? কথা বলেন, খুশি থাকবেন না নারাজ হবেন? নারাজ হবেন। এই সম্পদগুলোকে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদগুলোকে সাপে পরিণত করবে। এই সাপগুলো সবল মারতে থাকবে কিয়ামত পর্যন্ত। সাত চবক জমিনের নিচে দাবিয়ে যাবে, আবার সেখানে তুলবে, আবার নিচে সবলের মাধ্যমে দিবে। সম্মানিত উপস্থিতি, এইভাবে আপনার প্রতি আমার প্রতি যাকাত না দেওয়ার কারণে শাস্তি চলতে থাকবে। তাহলে বলতেছিলাম, যারা যাকাত প্রদান করবে, যাকাত দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফলতার কথা ঘোষণা করেছেন। এক নাম্বার বলেছিলাম, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে খুশু তৈরি করে, মনোনিবেশ তৈরি করে, একাগ্রতার সাথে নামাজ আদায় করে।